হ্যালো বন্ধুরা, আপনারা থাম্বনেলটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কী নিয়ে আজকে ভিডিওটি করছি। আমি আজকে আপনাদের একটা নতুন সমস্যা নিয়ে কথা বলবো, কেন আমি এই সমস্যায় পড়েছিলাম। আমি একটু ঘুরিয়ে ফিরিয়ে কাজটি করেছি, করে দেখি যাক আমি কিছুটা ফল পেয়েছি, যার জন্য আমি আপনাদের সাথে শেয়ার করছি। আমি চম্পা ব্লগ থেকে ভিডিওটি করছি। আমি চম্পা বলছি। আমার ভিডিওটি দেখবেন আপনারা সম্পূর্ণ, একটু স্কিপ করে দেখবেন না, তাহলে বুঝতে পারবেন না। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং দেখে একটি সাবস্ক্রাইব করবেন, কারণ আমার চ্যানেলটি একদমই নতুন, মাত্র বোধহয় 27-28টা ভিডিও ছেড়েছি। এবারে বলছি, এই যে দেখুন এই গাছটি পাতাগুলো কেমন হলুদ হয়ে গেছে, এই যে কেমন পাতাগুলো সাইডগুলো পোড়া পোড়া মতো হয়ে গেছে, এবং একটা হলুদ রঙের থোকা ফুল, হলুদ ফুলটা কেমন হয়েছে। এবার এই গাছগুলো আমার সেরকম হয়েছিল। এই গাছগুলো আমার কি হয়েছিল, এই দেখুন, এই যে লক্ষ্মী জবা গাছটি, এই যে কত প্রচুর পরিমাণে এখন কড়ি এসছে, কিন্তু বিশাল সমস্যা হয়েছিল। আজ সকালবেলা আমি প্রায় 8-10টা ফুল তুলেছি। এই দেখুন এই গাছটি দেখুন, এই যে কত কড়ি এসছে, এই যে পাতাগুলো কত সুন্দর হয়েছে। বা আমার আরও প্রচুর গাছ আছে। এই দেখুন, এটা হলো একটা নীল থোকা জবা, এই গাছও কড়ি এসছে। এই যে মাথায় এইসব সমস্যাগুলো আপনাদেরকে এখন বলছি। আমি এই গাছগুলো যখন কিনে নিয়ে এসে আমি ছোট ছোট টবে বসিয়েছিলাম। এই ধরুন কোনোটা 4 ইঞ্চি টব, কোনোটা 2 ইঞ্চি টব, এরকম যতটা ছোট টবে হোক বসিয়েছিলাম। আমার টব ছিল না, তার জন্য আমি মনে করলাম যাক এবছর হয়তো কিছুদিন যাক, তারপরে বসাবো। তারপরে দেখছি যেগুলো একদমই ছোটো টবের মধ্যে বসিয়েছিলাম, সেই গাছগুলো কেমন পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে, পাতাগুলো কোঁকড়ানো কোঁকড়ানো, এই যে সেটা আপনাদের এই যে দেখাচ্ছি, পাতাগুলো কেমন কোঁকড়ানো কোঁকড়ানো হয়ে যাচ্ছে, কেমন ধরনের হয়ে যাচ্ছে। আবার যেটার মধ্যে হয়তো 2-1টা কড়িও এসছে, কড়িগুলো আবার লাল হলুদ হলুদ হয়ে পড়ে যাচ্ছে। এর কারণ হলো, আমি তারপরে নিজেকেও কিছুটা বুঝতে হবে, দেখতে হবে আর কি। দিয়ে আমি একটা গাছ আমি টেনে তুলেছি, এই যে এই গাছটাকে, এই দেখুন, দিয়ে আমি এটা আবার এরকম বড় টবের মধ্যে বসিয়েছিলাম। তো এই গাছটাকে আমি তুলেছি, তুলে দেখছি গাছটা এত শেকড় বেরিয়ে গেছে, গিয়ে আর শেকড় আর কি বেরোতে পারছে না, যার জন্য গাছটি হয়তো ওরকম হচ্ছিল। দিয়ে এবার আমি সেই গাছটাকে আমি তুলেছি, তুলে আমি কিছুটা কাটাই, শেকড়গুলি কিছুটা একটু একটু কেটে কেটে ফেলে, তারপরে মাটিটাই করে আলগা আলগা করে আমি এই টবটির মধ্যে বসিয়েছি। যখন বসিয়েছি তখন সেই মাটির মধ্যে 1 চামচ হলুদ দিয়েছি, আর 10 থেকে 15 গ্রাম মতো সর্ষের খোল দিয়েছি, আর একটা কলার খোসা ছোট ছোট করে কুচি কেটে দিয়েছি। দিয়ে ভালো করে মাটিটাকে মিক্সড করেছি, করে আমি এই গাছটিকে বসিয়েছি। এবং এই গাছটি আমি যখন বসিয়েছি, গাছটি আজকে ধরুন প্রায় 25-26 দিন হয়ে গেছে। দেখুন গাছটি তারপরে কত সুন্দর হয়েছে, এবং দেখুন প্রত্যেকটা ডগায় কত কড়ি এসছে। এই দেখুন, আমি যখন দেখলাম এই গাছটা কখন বেশ সুন্দর হয়েছে, তখন আমি অন্য আরও যে গাছগুলো আছে সেই গাছগুলো তো আমি ওরকমভাবে করেছি। এই দেখুন, দেখেছেন গাছ, এইটা এখনও কড়ি আসেনি, কিন্তু এই যে এই গাছগুলোকে আবার আমি তুলে ঠিক ওই একই পদ্ধতিতে আবার করেছি। এই দেখুন কত কড়ি, প্রচুর কড়ি এসছে। এই লক্ষ্মী জবা গাছটি দেখুন, মাত্র আমার 6 মাস বয়স, কত কুড়ি। এই দেখুন এই গাছটিতে আমার কত প্রচুর পরিমাণে কড়ি এসছে। আমার প্রচুর জবা ফুল গাছ আছে, কমসে কম 28-30 রকমের জবা ফুল গাছ আছে। আমি এই গাছটিকে এখন আমার টব নেই বলে করতে পারিনি, তবে কালকে টব না থাক অন্য কিছুর মধ্যে বসাবো, কারণ আজকে আমি দেখছি এই গাছটির অবস্থা খুবই খারাপ, ঠিক ওই একই পদ্ধতিতে বসাবো।
এই দেখুন এই গাছটা তো করে এসছে। আপনারা এইভাবে করুন। গাছ যখনই দেখবেন যে আস্তে আস্তে ঝিমিয়ে যাচ্ছে, পাতা হলুদ হয়ে যাচ্ছে, কড়ি ছোট ছোট হচ্ছে, পাতা কুঁচকে যাচ্ছে, তখন অনেক কিছু কারণে হতে পারে, কিন্তু প্রধান এই কারণেও হতে পারে। প্রথমে আপনাদের এইটাই খেয়াল করতে হবে, আমার কি টবটা ছোট হয়ে গেছে কিনা, শেকড় আর বেরোতে পারছে কিনা, শিকড়ে পুরো মানে টবটা ভর্তি হয়ে গেছে আর শেকড় আর ছড়াতে পারছে না, তখনই বুঝবেন। আপনাকে এটা নিজের থেকে বুঝতে হবে। গাছটিকে তখন তুলতে হবে, তুলে নিয়ে দেখতে হবে, দিয়ে একটু বড় পটের মধ্যে বসান। এবং জবা ফুল গাছ খেতে খুব ভালোবাসে, তখন তার সাথে কিছু খাদ্য খাবার দিন। খাদ্য খাবার বলতে আমি এই দিয়েছি, সর্ষের খোল, কলার খোসা আর একটু হলুদ দিয়েছি ফাঙ্গিসাইডের জন্য। এই আর আমি কি করছি, মাঝে মধ্যে গাছগুলোতে, এবং সেটা আমি সব গাছের জন্য, এই যে সব গাছের জন্য মাঝে মধ্যে আমি একটুখানি হলুদ দিয়ে আমি সব গাছকে স্প্রে করে দিই। সেই হলুদ জলের মধ্যে একটুখানি দারচিনি ভিজিয়ে জল দিই। আপনারা এইভাবে করুন, দেখবেন আপনাদের আমার গাছগুলি দেখুন কত সতেজ এবং কত সুন্দর। দেখুন ওইখানে একটা জবা ফুল গাছ, মানে প্রচুর জবা ফুল গাছ, প্রচুর। আমার ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, একটু লাইক করবেন, একটু শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট বক্সে জানাবেন আমার গাছগুলো কেমন লাগলো। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটু সাবস্ক্রাইব করে দেবেন। নেক্সট ভিডিও আবার করবো।